একজন কবি বলেছিলেন, शेर पे सर पे बिल्ली खेल रही कैसा है मुसलमान का बदनसीब। আজকে তারা মনে করতেছে যে সিংহের মাথার উপরে বিড়ালেরা লাফালাফি করতেছে, ঠিক কিনা? তারা মনে করতেছে যে আমরা ঘুমন্ত মুসলিম জাতি। তাদের এটা মনে থাকা দরকার, ইন্দোনেশিয়ার জাকার্তা থেকে শুরু করে মরক্কোর রাকাত পর্যন্ত 850 বছর শাসন করেছি আমরা। এই ভারতবর্ষ 850 বছর শাসন করেছি আমরা মুসলমানেরাই, কিন্তু কারো উপাসনালয়ে আমরা হাত দেইনি, কারো ধর্মীয় গ্রন্থ আমরা জ্বালিয়ে পুড়িয়ে ভস্মীভূত করে দেইনি। সুতরাং সভ্যতা, সহনশীলতা, ধর্মীয় স্বাধীনতা যদি শেখানো যায় কারো কাছ থেকে, তাহলে আমরা মুসলিম জাতির কাছ থেকে তাদের শিখতে হবে। তারা সভ্যতার নাম করে, স্বাধীনতার নাম করে ঈদের দিনে আমাদের মুসলমানদের কলিজায় আঘাত দিয়েছে। আমরা যদি পৃথিবীর কাছে বিচার নাও পাই, তাহলে আল্লাহর কাছে আমরা দাবি করি, আকাশের মালিক তুমি এই কাফিরদেরকে হেদায়েত করে দাও। আর যদি হেদায়েত না থাকে, তাহলে ফিরাউন, নমরুদ, হামান, সাদ্দাদের যে অবস্থা করা হয়েছে, সেই অবস্থা করে এদেরকে দুনিয়া থেকে বিদায় করে দাও। সম্মানিত প্রিয় তাওহীদি জনতা, আমি যতটুকু অ্যানালাইসিস করেছি, যে সুইডেনের একটি পরিসংখ্যানে দেখেছি, আজ থেকে কয়েক বছর আগে অর্থাৎ 2015 সালে সুইডেনে মুসলিম জনসংখ্যা ছিল মাত্র 2%। এরপরে 2018 সালে মুসলিম জনসংখ্যা হয়েছে 3%। এই 2023-এর মাথায় এসে মুসলিম জনসংখ্যা হয়েছে 9%। তাদের এই জন্য মনে বেশি জ্বালা। তারা চাচ্ছে মুসলমানদের ধর্মগ্রন্থের উপরে যদি আমরা আঘাত করি, তাহলে মুসলমানরা জ্বালাবে, পুরাবে, এইভাবে করবে। কিন্তু আমরা সেটা করব না। আমরা দাবি জানাই, এই কুলাঙ্গারকে শুনেছি আমরা তাকে গ্রেফতার করা হয়েছে, আমরা তার ফাঁসি কামনা করি এবং ব্লাসফেমি ধরনের আইন পাশ করে এই ধরনের নাস্তিক মুরতাদদের ফাঁসি দিয়ে ইতিহাস হয়ে যেন তাকে আর যেন কেউ কুরআন অবমাননার জন্য যেন আর কেউ সাহস না করতে পারে, সেই দাবি আমরা আমাদের দেশের সরকার প্রধানকেও জানাচ্ছি, বিশ্বের বড় বড় সরকার প্রধানদেরকেও জানাচ্ছি, ঠিক কিনা? আপনারা কি এই মতের মধ্যে আপনারা একমত? অবশ্যই। সুতরাং কোরআনে কারীমকে জ্বালিয়েছে, এটা তো কালাম কার? আল্লাহর। এটা কার কালাম? আল্লাহর কালাম। এটাকে শেষ করা যাবে না, কারণ যতই তাদের ষড়যন্ত্র হোক না কেন, কোরআন ছিল, কোরআন আছে, কিয়ামত পর্যন্ত থাকবে ইনশাআল্লাহ, কারণ এটা হেফাজত করেছেন আল্লাহ নিজেই। সুতরাং আজকের এই সমাবেশে যে সকল মুসলমান ভাইরা উপস্থিত হয়েছেন, তাদেরকে অন্তঃস্থল থেকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে আজকে আমার বক্তব্য এখানে শেষ করছি। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। ওয়াসসালামু আলাইকুম।